বিসমিল্লাহির রহমানির রহিম। কথায় কথায় কসম করার বিষয়ে ইসলাম কি বলে? কসম শব্দটি আরবি, ইহাকে এমিনও বলা হয়। বাংলাতেও এটির ব্যবহার আছে, অর্থ শপথ। অনেকে আছেন কথায় কথায় কসম করেন, প্রয়োজনে অপ্রয়োজনে কসম করেন। তবে প্রয়োজনে শপথ করা জায়েজ, কথায় কথায় শপথ করা মাকরুহ। আল্লাহ তাআলা বলেন, যে অধিক শপথ করে সে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না। সূরা কলম আয়াত নম্বর 10। আল্লাহ ব্যতীত অন্যর নামে কসম। কসম একমাত্র আল্লাহ তাআলার নামেই করা যায়। আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কোনো জিনিসের কসম করা নাজায়েজ। এমনকি কোরআনের কসম করাও জায়েজ নয়। আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে থেকে যার নামে ইচ্ছা কসম করতে পারেন, কিন্তু সৃষ্টির জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নেই। তা সত্ত্বেও অনেক মানুষের মুখেই নির্বিবাদে গয়রুল্লাহর নামে কসম উচ্চারিত হয়। কসম মূলত এক প্রকার সম্মান, যা আল্লাহ ছাড়া অন্য কেউ পাওয়ার যোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের প্রীতিপুরুষের নামে শপথ করতে নিষেধ করেছেন। কারো যদি শপথ করতেই হয়, তবে সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ, হাদিস নম্বর 3407। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যর নামে কসম করল, সে শিরিক করল। আবু দাউদ, তিরমিজি, মিশকাত শরীফ, হাদিস নম্বর 3419। সুতরাং কোরআনের পিতামাতা ও সন্তানের মাথায় হাত দিয়ে ইত্যাদি দিয়ে কসম খাওয়া নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো, আল্লাহ তাআলা তোমাদের নিজের পিতার নামে কসম করতে নিষেধ করেছেন। যদি কসম করতেই হয়, তবে যেন আল্লাহর নামেই কসম করে, নতুবা চুপ থাকে। বুখারী শরীফ, হাদিস নম্বর 6646। কসমের প্রকার। কসম সাধারণত 3 প্রকার। নাম্বার 1, ইয়ামিনে গামুস, অর্থাৎ অতীত বা বর্তমানকালের কোনো বিষয় সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কসম খাওয়া। এ ধরনের কসম করা কাবিরা গুনাহ। এ জাতীয় কসমের কোনো কাফফারা নেই। এর পাপ থেকে নিষ্কৃতির একমাত্র উপায় আল্লাহর কাছে তওবা ও ইস্তিগফার করা। নাম্বার 2, ইয়ামিনে মুনআকিদা, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করা বা না করার ব্যাপারে কসম খাওয়া। যদি কসম ভঙ্গ করে, তাহলে কাফফারা দিতে হবে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা অর্থহীন কসমের জন্য তোমাদের দায়ী করবেন না, কিন্তু যেসব কসম তোমরা দৃঢ়ভাবে করো, সেসবের জন্য তিনি তোমাদেরকে দায়ী করবেন। সূরা মাইদা আয়াত নম্বর 89। নাম্বার 3, ইয়ামিনে লাগব। লাগব বলা হয় কসমকারী অতীত বা বর্তমানকালের কোনো বিষয়ে নিজের ধারণা অনুযায়ী সত্য মনে করে কসম করে, অথচ বিষয়টি বাস্তবে তার বিপরীত। এই ধরনের কসমের ক্ষেত্রে আশা করা যায় যে আল্লাহ তাআলা পাকড়াও করবেন না। বাদাইউস সানাই, জিলদ নম্বর 3, পৃষ্ঠা নম্বর 17। কসমের 5 পদ্ধতি। নাম্বার 1, ওয়াজিব কসম। নিরপরাধ ব্যক্তির প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে শপথ করা ওয়াজিব। নাম্বার 2, মুস্তাহাব কসম। 2 মুসলমানকে মিলানো বা কোনো মুসলমানকে ক্ষতি থেকে বাঁচানোর উদ্দেশ্যে শপথ করা মুস্তাহাব। নাম্বার 3, মুবাহ বা জায়েজ। কোনো বৈধ জিনিস করা বা ছাড়ার ব্যাপারে শপথ করা জায়েজ। নিজের বৈধ অধিকার হাসিলের জন্য শপথ করাও জায়েজ। নাম্বার 4, মাকরুহ কসম। কোনো মাকরুহ কাজ করা বা কোনো মুস্তাহাব কাজ না করার শপথ করা মাকরুহ। নাম্বার 5, হারাম কসম। মিথ্যা কথার কসম বা গুনাহে লিপ্ত হওয়া বা কোনো ওয়াজিব ছেড়ে দেওয়ার শপথ করা। কসমের কাফফারা বা ক্ষতিপূরণ। কসম পূর্ণ করতে না পারলে অবশ্যই কসমের কাফফারা বা ক্ষতিপূরণ দিতে হবে। কাফফারা দেওয়া ওয়াজিব, না হয় তার কাবিরা গুনাহ হবে। যদি না দেওয়া হয়, কাবিরা গুনাহ হবে। কাবিরা গুনাহ মানে বড় গুনাহ, যে একটি গুনাহই জাহান্নামে পৌঁছানোর জন্য যথেষ্ট। কসম ভঙ্গ করার পর এই কাফফারা আদায় করতে হবে। কাফফারার 2টি পদ্ধতি আছে। নাম্বার 1, 10 জন অসহায় দরিদ্রকে 2 বেলা পেট ভরিয়ে খানা খাওয়ানো। নাম্বার 2, 10 জন দরিদ্রকে 10 সেট পোশাক দেওয়া।
এ দুটির যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ আছে। এর কোনোটিতেই সক্ষম না হলে ধারাবাহিক 3টি রোজা রেখেও কাফারা আদায় করতে পারে। কোরআনের শপথ করা নাজায়েজ হলেও কসম সংঘটিত হয়ে যায়। সুতরাং যে বিষয়ে এ কসম করা হয় সে বিষয়ে না মেনে চললে কসম ভেঙে যাবে, তখন এই কসমের জন্য কাফারা আদায় করতে হবে।